আজকে আমি আপনাদের সাথে কথা কব গরুর গোস্তে কেমনে দালালি করলো সেই দালালি নিয়ে। ওরে বাপ রে বাপ, কালকে গেছিলাম গরুর গোস্ত আনতে যাইয়ে সে কষাই বিটার কত কথা কইলো কি, এই গরুর গোস্ত নেন, খাইয়ে দেখবেন, হে যে স্বাদ পাবেন, কষানোতে খাওয়া শুরু করবেন, আপনার পুরোটুক মানে নান্দা হতে হতেই আপনার খাওয়া শেষ। এই কথা মনে রে 2 কেজি গোস্ত নিয়ে এলাম। ওরে আল্লাহ, আমি নিয়ে এলাম সামনের যে পাউখান পার হয়ে যাগার গোস্ত। সেই বিটা আমরা চামড়া চুমড়ি নিজের গোস্ত মস্ত কিমি তলায় দিয়ে দেছে ওরে দালালি। যাই হোক, এরপরে ওইসব আমি তাও আমি ক্যামেরাতে ছবি তুলে রাখিছি, ভিডিও করে রাখিছি, বিটারে দেখাবো। এবার রান্নার প্রসেসিং শুরু করে দিলাম। হ্যাঁ, এই যে দেখতেছেন পিঁয়াজ দিয়ে সুন্দর করে, কি সুন্দর আমি আজকে বাটিয়ে বেটে রানবো। এই যে আদা বাটা দেখতেছেন, হ্যাঁ, পিঁয়াজ দিয়ে নাড়ায় চাড়াই এই যে আদা, আগে গোস্তটা অন্যরকম করে রান্ধিছি। আজকে গোস্তটা দিয়ে দিছি প্রেশার কুকারের মধ্যে, দিয়ে এই যে এরম করে দিছি, কোনো মশলা ছাড়া, খালি ওই যে পেঁয়াজটা বেরেস্তা করলাম যে এই বেরেস্তার মধ্যে গোস্ত খানিক দিয়ে দিছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এরপরেতে আমি মনে করেন যে মশলা দেওয়া শুরু করে দিছি। সে এরম রানলেও কিন্তু বিশ্ব ভালো লাগে, আপনারা রান্ধে দেখবেন, এরম করে রানলে কিন্তু খুব মজা লাগে। এই যে এরম করে দেবো, একটার পর একটা মশলা দেবো, গোস্ত কষবি, ওদিকতে তোমার মশলাপাতিও আমার বাইটে বুটে দিয়া, এগুলো ওই ম্যারিনেশন করা, এ করা ও করা, ওসব কিছুই হতে বিনানে এইরমের দিলি পরে আমার মনে হয় যে ওই ম্যারিনেশনের সাইতে এরমের দিলে আরও বেশি মজা লাগে। এই যে আমি এর সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিচ্ছি হলুদ, দিচ্ছি লাল ঝালের গুঁড়ো দিলাম, তারপরে আদা বাটা দিছি, জিরে বাটা দিবান, এই যে জিরে বাটতেছি, যেখানে জিরে বাটা দিছি একটা আমি সব কিছু বাটিয়ে বুটিয়ে ওর মধ্যে ফেলতেছি, ফেলে তাই একবারে হলো কষাবানে। সবার শেষে আমি দারচিনি বাটাটা দিছি, কষাইয়ে এরপরে মনে করেন যে গোস্তটারে সুন্দর একটা পরিবেশনে নিয়ে আসতে হবে। তারপরে কই সেই কষার গল্প, সেই কষা আমি এই ছবি তুলে রাখিছি, সেই কষার কাছে যাই আমি কব যে আপনি যে আমার এই গোস্তটা দিছেন, এই গোস্তটা কিভাবে দিলেন, আপনি যে এত বড় বড় কথা কলেন, এত দালালি করলেন, কোনো লাভ তো আপনার হইল না। হ্যাঁ, এই যে দেখেন গোস্তটা কষানো হচ্ছে, এরকম কষাইয়ে তারপরে মনে করেন যে আমি সামান্য পানি দিছি, বেশি পানি দিইনি। এই যে শেষের দিকে আমি যে দিছি দারচিনি বাটা দিয়ে লাস্টে একটা কষা দিছি, সবশেষে একটা কষা দিয়ে তারপরে এই যে শেষে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, খাতেও খুব মজা হয়েছে। আমার মনিরা তো খাইয়ে করছে যে তোমার গোস্ত রান্না খুব ভালো হয়েছে, হ্যাঁ খুব মজা লাগিছে। আমি আবার কলাম যে তোমাদের ধন্যবাদ। তাহলে ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।